भैया सामने जाइए ना। একটু দাঁড়ান ভাইয়া, লঙ্কা নেই, ব্যাকশটটা নেই। आस्ते भैया, भाई मोबाइल सराबेन, मोबाइलটা যে সমস্ত তো সরকারের কাছে আমার আবেদন, ক্ষতিপূরণ অবভিয়াসলি ক্ষতিপূরণ দিবে, কারণ সরকার স্টেডিয়ামের পিছনে বিভিন্ন পিছনে কোটি কোটি টাকা খরচ করছে। আমরা রোগীর পক্ষ থেকে এটুকুই বলতে চাচ্ছি যে সরকার যত পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেয়, যারা মরে গিয়েছেন তাদের মধ্যে কোটি টাকা ক্ষতিপূরণ চাই, আর যারা আহত আছে তাদেরকে সুস্থ হওয়া খুব লাইটটা অনেক একটু সফট করে দেন। আমার তুমি অনেক কমাই দিছে এই জন্য। লাইটটা একটু কমান না দাদা, দাদা একটু কমান না লাইটটা। মেন ভিতরে পাঠাবেন আপনারা। আপনারা ঠিক আছেন?
লাইটটা একটু কমান না দাদা, দাদা একটু কমান না লাইটটা। ভিতর মেন ভিতর ঘটবেন আপনারা। এবং 50 জনের ওপরে শিশু নারী সহ তারা আহত হয়েছেন। এবং আমি আজকে এসেছিলাম তাদের যারা এই ঢাকা মেডিকেল কলেজ বার্নিংয়ে আছেন তাদেরকে দেখার জন্য। এটা তো মানে অত্যন্ত একটা হৃদয় বিদারক দৃশ্য যে তারা এইভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে কয়েকজন অত্যন্ত খারাপ অবস্থায় আছেন এবং ডাক্তার সাহেবরা বললেন যে এদের প্রায় 6-7 জনের অবস্থা অত্যন্ত খারাপ। এই ধরনের দুর্ঘটনা এর আগেও বাংলাদেশে ঢাকায় ঘটেছে, বিশেষ করে পুরনো ঢাকাতেই ঘটেছে, নিমতলিতে ঘটেছে। সেটা নিশ্চয়ই মনে আছে আমাদের মনে আছে যে আপনার এই রানা প্লাজাতে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল বেশ কিছুদিন আগে। এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে প্রায়। দুর্ভাগ্যজনকভাবে এগুলো ঘটার পরেও সরকারের তরফ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার এগুলোকে আপনার এড়িয়ে যাওয়ার জন্য, অ্যাভয়েড করার জন্য, সেগুলো কিন্তু নেওয়া হয়নি। বলা হয়েছিল যে আপনার পুরনো ঢাকা থেকে আপনার সমস্ত কেমিক্যাল ইন্ডাস্ট্রি সরিয়ে ফেলা হবে এবং রাস্তাঘাটগুলো আর একটু বড় করার চেষ্টা করা হবে এবং ইমিডিয়েটলি যেন ব্যবস্থা নেওয়া যায় সেটা কিন্তু করা হয়নি। ফলে মূল্যবান প্রাণগুলো চলে যাচ্ছে। আজকাল আমরা যেটা লক্ষ্য করছি যে সরকারের মন্ত্রীরা অনেকে কথা বলছেন সবাই, কিন্তু তারা ঠিক যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করছেন না। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে দায়িত্বহীনতা, এবং এটা এত বেড়ে গেছে কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টেবিলিটি নাই, কোথাও কোনো জবাবদিহিতা নেই। তো ওই একটার পর একটা এই ধরনের গণতন্ত্রহীনতা সেই অবস্থাটাকে আরো করে আপনার অ্যাকিউট করে তুলছে। আমাদের দল তো জানেন আমরা এখন মানে অত্যন্ত একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি। তারপরেও আমরা অবশ্যই এই সমস্ত পরিবারগুলো এবং এই সমস্ত যারা রোগী আছেন তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব এবং নিঃসন্দেহে আমাদের কর্মীরাও কাজ করছেন। আমরাও এটার পেছনে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তাদের সাহায্য করব। কিন্তু আমাদের যেটা দাবি থাকবে সরকারের প্রতি, যারা দেশ চালাচ্ছে তাদের প্রতি, যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যেন উপযুক্ত পরিমাণের ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা খুবই জরুরি, কারণ এই পরিবারগুলো কিন্তু একদম একেবারে অত্যন্ত নিম্ন আয়ের এবং আপনার মধ্য আয়ের পরিবার। এখন একজনের সাথে দেখা হলো, সে একটা দোকানে চাকরি করে, আপনার একটা দোকানে চাকরি করে এবং সে শরীয়তপুরের বাড়ি, তার স্ত্রী এসছে এবং তার স্ত্রী বলছেন তিনি প্রায় 8 মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তার পরিবারের পক্ষে কিভাবে চলা সম্ভব, এই জিনিসগুলো বিবেচনা করে আমি মনে করি যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়াটা খুব জরুরি এবং সকলেরই এগিয়ে আসা দরকার তাদেরকে সাহায্য করার জন্য।